হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো বাইরের পরিবেশটা তোমাদেরকে তো শেয়ার করলাম। খুবই সুন্দর রৌদ্র উঠেছে। আর এইদিকে দেখো ম্যাগি আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি জলভাবে। তারপর এতে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ, আলু, আর নিয়েছি মটরশুঁটি আর একটু বিনস। তো গাজর ছিল না, ওই জন্য গাজর দিইনি। তো এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ম্যাগিটা দিয়ে এই যে এরকম জলজলা করে ম্যাগিটা করে দেবো। তো এতে মশলা ছাড়াও দিতে পারো, এবার মশলাও দিতে পারো। তো আমি মশলা ছাড়াই দিই, কারণ বেবিকে মশলা দেওয়াটা উচিত নয়। আর আমি সপ্তাহে এটা দিয়ে থাকি একদিন, তো রোজে দেওয়া উচিত নয়। তো তারপর এদিকে মা আনাজ টানাজ কাটছে, আর মেয়ে দেখো কীরকম দুষ্টামি করছে, জল ঘাঁটছে। আর এইদিকে দেখো আমাদের মাটন হবে, ওই জন্য মাটা ধুচ্ছে, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আজকে জানো একটু বেলা হয়ে গেছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু করতে পারিনি। তো অনেকটা লেট করে আমি ব্লগটি স্টার্ট করেছি, সেই জন্য আমাকে ক্ষমা করে দিও। তো তারপরে এইদিকে দেখো মেয়ে এই যে ঘর আর বাইরে এই নিয়েই সারাদিন খেলা করে। ওকে সামলাতে আমার শাশুড়ি বৌমা সত্যি নাজেহাল করে ফেলি আর কি। তারপরে এইদিকে দেখো মেয়ের জন্য এই যে ডালিয়া বানাবো, ডালিয়া, মুসুর ডাল, আলু, কুমড়ো, রাঙা আলু, বিনস নিয়েছি। তো মেয়েকে ওই জন্য মাটন খাওয়ানো এখন তো উচিত নয়, খাওয়াবো না, সেই জন্য মেয়ের জন্য ডালিয়াটা এদিকে বানানো হচ্ছে। আর আমি চাটনিটা করে নিচ্ছি, কারণ শ্বশুরমশাই খাসির মাংসটা রান্না করবে। আর এইদিকে দেখো আমার ডালিয়াটা হয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আমার শ্বশুরি মাংসটা রান্না করে আর কি। আমার শ্বশুরের হাতের মাংস খেতে খুবই ভালো লাগে। এই মাটনটা সত্যি কথা বলতে মাটন আমি সেরকম রান্না করতে পারি না, আর করিও না, চেষ্টা করিনি কোনো দিন। আমার শ্বশুরমশাই বানায়, সেই জন্য আর কি আমি কোনো দিন চেষ্টা করিনি। তো আমার শ্বশুরমশাই এরকম প্রেসারে বানায়, তো এরকম লাল লাল ঝোল খেতে খাসির মাংসের কার ভালো লাগে। আমি তো এক থালা ভাত খেয়েই নেবো একবারে। তো যাই হোক, এইদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে এই যে আমি খাওয়াতে বসে পড়েছি, প্রায় প্রায় 1টা বেজে গেছে। সেই জন্য আমি মেয়েকে আগে তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি। এই যে মেয়েকে খাওয়াচ্ছি একটা ডিম সিদ্ধ আর যে ডালিয়া, তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি। আর এই যে আমরাও সব খেতে বসে পড়েছি, 2টো প্রায় বেজে গেছে। তো আমরা প্রায় 2টার সময় খাই, আর আমার মেয়েকে 1টার সময় খাই। আমাদের ঠিক একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক টাইমে খাওয়া দাওয়া হয়ে যায়। তো এইদিকে দেখো সব খেতে দেওয়া হচ্ছে। আর আমাদের আজকে রান্না তো হয়েছে, তোমাদেরকে বললামই, আমের চাটনি আর এই যে খাসির মাংস হয়েছে, সবাইকার ভাত বাড়া হয়ে গেছে। তারপর এই যে দেখো সন্ধ্যাবেলাতে এই যে তরমুজ আর পিফা খাওয়া হচ্ছে, পাকা পিফে। তো কাটলো মা, সেই জন্য সবাই মিলে আর কি খেতে বসে পড়েছি। তারপর এই যে মেয়ের জন্য বাড়িতে আজকে একটু হোমমেড সেরেলাক বানাবো। নিয়েছি কাজু, আমন্ড, বাদাম চিড়ে, আর নিয়েছি মুড়ি। তো তারপর এতে তোমরা ছোলাও এড করতে পারো। আমি ছোলাটা দিইনি, কারণ আমার ছোলার ছাতু বানানো হয়েছে। আমি এতে 1 চামচ কিংবা 2 চামচ তোমরা পরিমাণ মতো মেশাতে পারো। তো আমাদের পাড়াতে এরকম ছোলা সঙ্গে ছোলাকে ভেজে ছাতু বানিয়ে দেয়, সেই জন্য ওটা ভালো বলে ওই জন্য আর কি হচ্ছে যে ওটাই দিয়ে দেবো। আর ছোলা কিনে আনিনি। তো তোমরা চাইলে গোটা ছোলাও দিতে পারো, ছোলাকে ভেজে। যেহেতু আমরা ছোলার ছাতু বলতে সত্যেন্দু ছাতু আর গণেশ ছাতুটা খাওয়াতাম, সেটা দিলে হবে না। এতে গোটা ছোলা ভেজে যেরকম দেয় সেরকম দিতে হবে। আর আমাদের এখানে যেহেতু গোটা ছোলাকে ভেজে এরকম ছাতু বানায়, সেই জন্য আমি ওটাই দিলাম আর কি। তারপর দেখো এই যে এটাকে ভালো করে নেড়ে লাল লাল মতন হয়ে যাবে, আর একটা স্মেল ছাড়বে। তোমরা তখনই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে। তো সমস্ত কিছু ভেজে ভালো করে নিতে হবে, যেহেতু বাচ্চাকে তোমরা এরকম কুক করেও খাওয়াতে পারো, এমনিও গরম জলের সাথে খাওয়াতে পারো। তো চলো দেখতে থাকো। তারপর চিড়ে আর মুড়িটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে হাতের সাহায্যে চিপলে এরকম মচমচে শব্দ হয় আর এরকম গুঁড়ো হয়ে যায়। তো সেটা ভালো করে দেখে নিতে হবে, কারণ বাচ্চার খাবার একটু খেয়াল রেখে সচেতনভাবে করতে হবে। আর সবসময় বাচ্চার খাবার যখন তৈরি করবে যেন হাতটা ভালো করে ধুয়ে নাও। তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাকে রাখলে বাচ্চার অতিরিক্ত শরীর খারাপটা হবে না, কারণ এই নোংরা ধুলোবালি থেকেই তো বাচ্চার শরীর খারাপ হয়, সেই জন্য। তারপর তোমরা সঙ্গে এটা নামিয়ে গুঁড়ো করে নিও না, এটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করবে। তো এই দেখো আমি ছাতুটা মিশিয়ে নিচ্ছি। তো ছোলা ছাতুটা তোমরা বললাম যে ঘরের
যেরকম ছোলা ছাতু করে সেই ছোলা ছাতু আমাদের পাড়াতে বিক্রি করতে আসে, সেরকম সেই ছাতুটাই নিয়েছি আর কি। তো এটাকে ভালো করে গুঁড়ে নিতে হবে। তো দেখো এইরকম করে গুঁড়ো করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গুঁড়ো হয়ে গেছে। তারপর আমি একটা প্লাস্টিকের ডাব্বার মতন রেখে দিয়েছি 1 সপ্তাহ প্রায়। তো আমি যে কোনো খাবার করি আমি 1 সপ্তাহের বেশি করি না, কারণ বাচ্চার এতে ক্ষতি হতে পারে, যেহেতু প্লাস্টিকের মধ্যে থাকবে, বেশি দিন থাকবে না, সেই জন্য আমি চেষ্টা করি 1 সপ্তাহের মধ্যেই খাইয়ে দিতে। তারপর এদিকে দেখো এটা পরের দিনের ব্লগটা। তো ফ্রেন্ড, তোমাদেরকে আমি কিছু আমার মেয়ের জন্য কেনাকাটি করেছি। সামনে হোলি আছে, তারপর মেয়ের জামাগুলো পুরাতন হয়ে গেছিলো, অনেক জামা কেনার ছিল, সেই জন্য একটু গেছিলাম বাজারে। তো এই সকালবেলাতেই সময় পাই, রাত্রেবেলা যাই না, কারণ এই সকালবেলাতে আমাদের এখানটায় মার্কেট বসে আর কি, বাজার বসে, সেই জন্য গেছিলাম। তো কী কী কিনে আনলাম তো চলো। ভাবছিলাম আমি নেক্সট ব্লগে দিব, কিন্তু না, ভাবলাম এই ব্লগেই দিয়ে দিই। তো চলো প্রথমে দেখানো যাক। ওই জন্য যেটা ভালো জামা আর কি নিয়েছি, এই যে এই জামাটা নিয়েছি, এই যে একটা প্যান্ট, এই যে জামাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। প্যান্ট আর জামা মেয়ের জন্য নিয়েছি বেশি না। এই জামাটা নিয়েছি, কিন্তু এই জামাটা মেয়ের হয় না। এটা হয়নি, এটা ফেরত দিতে হবে। দোকানদার বলছে ফেরত নিয়ে নিবে। কালারটা ভালো লাগছে, কিন্তু হয়নি, কী করবো, আন্দাজ করে নিয়ে এসেছি তাও হয়নি। তারপরে এই যে ঘরে পড়া জামাগুলো নিয়েছি। এগুলো পড়াইছিলাম, এসে গায়ে হয় নাকি দেখছিলাম। এই প্যান্টটা আর একটা গেঞ্জি আছে, ওকে পরিয়ে দেখছিলাম, তো ওই জন্য সব উল্টো হয়ে গেছে। এই যে এই জামাটা, এই যে প্যান্টটা, এগুলো গেঞ্জি বেশ ঘরে পরতে ঠিক আছে। আর নিয়েছি আমার একটা ব্লাউজ, এই দেখো সাদা কালারের, এই ব্লাউজের নতুন উঠেছে সেই জন্য নিয়ে নিয়েছি। এই যে কুচি হাতা ব্লাউজ, কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু। আর নিয়েছি দুটো নাইটি, তো আমার নাইটি ছিল না, সেই জন্য নাইটিও নিয়েছি। তো এই যে পার্পেল কালারের একটা, এই কালারের একটা, আর এই যে খয়েরি কালারের একটা, এই দুটো কালারের নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক, আজকের মতন টাটা।